চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই এসেছে। আর এদিকে ওই যে মাংস ভিজাইছিলাম আর ছোলার ডাল ভিজাইছিলাম, কি করব। তার মধ্যে থেকে কিছু মাংস ছোট ছোট করে রাখছি কাবাব বানানোর জন্য ছোলার ডাল দিয়ে, আর বাকি হাড্ডিগুড্ডিওয়ালা মাংস এটা রান্না করব দুপুরে খাওয়ার জন্য। এর জন্য দেখো বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিলাম। কি করব বলো তো, কিসে বাগার দিব? লাল শাকে। লাল শাক খাওয়া ভালো, তোমরা বেশি বেশি খাবা, হ্যাঁ। আর এদিকে দেখো একটা ব্লেন্ডারে যারা আদা রসুন পেঁয়াজ সব নিয়ে নিলাম। আর এদিকে লাল শাকটার জন্য পেঁয়াজ রসুনটা লাল হয়ে গেলে তা দিয়ে দিলাম, মশলাটা ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে। এবার লাল শাকটা পানি টানিয়ে নিতে হবে, কারণ কাদা কাদা লাল শাক খেতে একটুও ভালো লাগে না, শাকটা একটু ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে। এবার গরুর মাংসের মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং একে একে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে দেব। দেন তারপরে হাত দিয়ে সুন্দর করে একটু সরিষার তেল নিলাম, নিয়ে এটা সুন্দর করে মাখাতে হবে। যত সুন্দর করে মাখাতে পারবা মশলাপাতিগুলো মাংসের মধ্যে তত সুন্দর করে ঢুকবে। এদিকে আমার লাল শাকটা পানি টেনে এসেছে, কাদা কাদা ভাবটা আর নাই। কেন যে আমার লাল শাকের কালারটা লাল হয় না, সুন্দর হয় না, কে জানে। এদিকে মাংসের জন্য পেঁয়াজ বেরেস্তা করবো, ওই জন্য একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করলাম। এবার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজ উঠে রেখে মাংসটা দিয়ে দিতে হবে। এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়েই এসেছে, এবার মাংসটা দিয়ে দিলাম ওই বেরেস্তার তেলে। বেরেস্তার তেলে দিলে একটা আলাদা সুন্দর ঘ্রাণ হয়, যারা জানো না তারা যাই না রাখো, হ্যাঁ, কাজে দেবে। ও মাংস আবার বসাই দিয়ে কোথাও ঘুরতে চলে যায় না, তাহলে মাংসর তলায় লেগে যাবে, মাংসর মশলা পুড়িয়ে গেলে একটুও খেতে ভালো লাগবে না। এদিকে কাবাবের জন্য মশলা মাখাচ্ছে আমার শাশুড়ি। প্রথমে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরের গুঁড়া সব দিয়ে দেবে, পেঁয়াজ রসুন আদা এগুলো সব আস্তই দেবে, এগুলো ব্লেন্ড করে তো দেয় না। এগুলো যখন ব্লেন্ড করব সিদ্ধ হয়ে যাওয়ার পর তখন একাই সুন্দর ওর সাথে মিশে যাবে। এরপর ছোট টুকরো করে রাখা মাংসগুলো অ্যাড করলো। দেন আমি একটা প্রেশার কুকারে এগুলো বসালাম, দেন একটু পানি দিলাম, বেশি পানি দেওয়া যাবে না। একটু সরিষার তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে খুন্তি দিয়ে মাখায়, অনেকে হাত দিয়ে মাখায় কিন্তু আমি হাত দিতে চাই না। তো ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিবা যাতে মশলাগুলো সব কিছুর গায়ে ভালো করে লেগে আসে। এইবার ঢাকনা লাগিয়ে দিয়ে দেবো চুলায়, 3টা সিটি হয়ে গেলে বের করে ফেলবো। এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে গায়ে। নামানোর আগ দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা জিরা ভাজনা আর এলাচ দারচিনি